হাই, এসএসসি অ্যাকাউন্টিং এমসিকিউ কন্টিনিউ টু। হ্যাঁ, এখানে একটু আর কয়েকটা বাকি আছে, আশা করি এগুলো কভার হয়ে যাবে, এসএসসি কভার করে পারবে। একটু ছোটো ছোটো প্রশ্নগুলো এমসিকিউ টাইপের প্রশ্ন আসে। হ্যাঁ, যেমন আমরা এখানে আলোচনা করতে পারি গুডউইল। গুডউইল সমান সমান কি? এটা ইনট্যানজিবল অ্যাসেট, এটা দেখা যায় না, এটা জাস্ট একটা ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম। এটা ইনট্যানজিবল অ্যাসেট, অদৃশ্য সম্পত্তি। হ্যাঁ, বিল্ডিং যেমন দেখা যায়, ফার্নিচার যেমন দেখা যায়, মেশিনারি যেমন দেখা যায়, হ্যাঁ, নগদ টাকা দেখা যায়, কিন্তু গুডউইল দেখা যায় না। এটা ব্যবসা করতে করতে তার সুনামের উপর। হ্যাঁ, বিল্ডিং সমান সমান ফিক্সড অ্যাসেটস, এটা ফিক্সড অ্যাসেট, এটা ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে যায়। ক্যাশ বুক ইজ বোথ জার্নাল অ্যান্ড লেজার। ক্যাশ বুককে আমরা কী বলি? জার্নালও বলি এবং লেজারে বলি। হ্যাঁ, আর ক্লোজিং স্টক অ্যাপিয়ার্স ইন ট্রেডিং অ্যাকাউন্ট, আবার ক্লোজিং স্টক অ্যাপিয়ার্স ইন ব্যালেন্স শিট, দুইটাই হয়। ওপেনিং স্টক অ্যাপিয়ার্স ইন ট্রেডিং অ্যাকাউন্ট, এটা শুধুমাত্র ট্রেডিং অ্যাকাউন্টে বাম পাশে আসে, আর ক্লোজিং স্টক ট্রেডিং অ্যাকাউন্টের ডান পাশে, আর ক্রেডিট সাইডে, আবার ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে। ডেটর্স ইজ অ্যাসেট, ডেটরটা অ্যাসেট, আর কিন্তু ক্রেডিটরটা তাহলে কী হবে? উল্টা, অ্যাসেটের বিপরীত লাইবিলিটি। সেলস বুক রেকর্ডস ক্রেডিট সেলস, সেলস বুক রেকর্ড, সেলস বুক বিক্রয় বই, এটা বাকি পণ্য বা পণ্য যে বাকিতে বিক্রি হয় এটা এটা রেকর্ড করে লিপিবদ্ধ করা হয়। আর পারচেজ বুক ক্রয় বই কী করা হয়? ক্রেডিট পারচেজ, বাকিতে ক্রয়, এটা লেনদেন, বাকিতে ক্রয় বা বাকিতে ক্রয়গুলো লেনদেনের রেকর্ড করা হয়। অ্যাকিউড ইনকাম ইকুয়াল টু অ্যাসেট। অ্যাকিউড ইনকাম যেটা আমরা আয় যেমন হয়ে গেছে, এখন অর্জিত আয়, এটা এখনও পাওয়া যায়নি, এটা একবার পিএল অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে, আবার ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে যাবে। বিলস রিসিভেবল, বিল আমরা পোল্ট্রি বাকিতে বিক্রি করে, ইম্পোর্টের ক্ষেত্রে হয়, ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে আমরা ডকুমেন্টারি একটা থাকে, যেটা বিআর বলা হয়, একটা বিনিময় বিল হয়, বিল অফ এক্সচেঞ্জ বলে এটাকে। এরকম যে এরকম বাকিতে লেনদেনের ক্ষেত্রে এরকম রেখে যায়, তখন এরকম দেখা যাচ্ছে বছর হিসাব শেষে বিলস রিসিভেবল সেটা অ্যাসেট হিসেবে তাকে টাকা পাওয়া যাবে, পরে এটা অ্যাসেট হিসেবে চলে যাবে। আর বিলস পেয়েবল, এটা লাইবিলিটি। বিলস পেয়েবলটা উল্টা। হ্যাঁ, ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে এটা সাধারণত ব্যাঙ্কিং ট্রানজ্যাকশনের ব্যাপারে ব্যবহার করা হয়, ফরেন ট্রানজ্যাকশনের ব্যাপারে এটা লাইবিলিটি হিসেবেও শো করা হয়। এই কতগুলো জিনিস দিলাম, আশা করি আমরা এটা থার্ড পার্ট চ্যাপ্টার আজকে, এই ছোটো ছোটোগুলো এগুলো এসএসসিতে ফুল কভার করবে ইনশাল্লাহ। আমার মনে হয় এগুলো একটু একটু গৌত্র করলে এটা কয়েকবার করে মুখস্থ করে নিতে হবে এগুলা, নাহলে তো মনে থাকবে না। ছোটো ছোটো কোয়েশ্চেন লিখে দিলেই ফুল অ্যান্সার হয়ে যাবে, ফুল মার্কস, এখান থেকে কেউ বাদ দিতে পারবে না। থ্যাংক ইউ ভেরি মাচ।